আসসালামু আলাইকুম। আজ আমরা রাজধানী বাসাবো টেম্পু স্ট্যান্ড রাসেল হোটেলের যে বিরিয়ানি সেটা ট্রাই করব, কিন্তু বিরিয়ানি আমরা পাইনি। বিরিয়ানির বদলে আমরা পেয়েছি মোরগ পোলাও। সেটা কীরকম হয় আর কীরকম হবে সেটা আজ আপনাদেরকে জানাবো। আপনারা সাথেই থাকুন আর জানতে থাকুন এটার মানটা কীরকম। আসল কথা হলো, আমরা চেয়েছিলাম বোনা খিচুড়ি। বৃষ্টির দিনে একটু বোনা খিচুড়িটা ভালো হয়, কিন্তু বোনা খিচুড়ি পাইনি। তার জন্য আমরা নিয়েছিল আপনার মোরগ পোলাও। ওনারা বলেছিল মোরগ পোলাও হবে, সেজন্যেই আমরা এটা নিয়েছি। কিন্তু খাবার পরে কি হলো পুরোটাই ইতিহাস। আপনারা সাথেই থাকুন, দেখতেই থাকুন। আমাদের যেই আজকের রিভিউটা হবে ধামাকা। খাবারের মান কীরকম সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। এরকম ভিডিও আপনারা পেতে হলে সব সময় আমাদের সাথে থাকবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হলে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সব সময় আমাদের খাবারের রিভিউগুলা দেখতে পারবেন। আপনারা খাবারের মানটাও বুঝতে পারবেন, খাবারের যে বিল কত হয়, কত টাকা খাবারের হয় সেটাও আপনারা জানতে পারবেন। কিন্তু যেটা হয়েছে আমাদের সাথে, সেটা প্রস্তুত ছিলাম না, সেটার জন্য প্রস্তুত ছিলাম না আমরা। তারপরও দেখেন কি হয়। ডিমটা আসলে সব মোরগ পোলাওর সাথেই থাকে, তো এটা অবশ্যই কিছু নেই। তো ডিমটা ভালো ছিল। আগের যে ডিমটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখেছিলাম আল রহমানিয়া, ওটা থেকে এটা ভালো হয়েছিল। তো দেখতে থাকুন কিভাবে হয়, দামের যে মানটা এটা কিভাবে হয়। কিন্তু রাইসটা ছিল খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, খুব জর্জরা ছিল রাইসটা। সেই রাইসটা তো অবশ্যই খেতে ভালো লাগারই কথা, কিন্তু সেটা ভিন্ন রকম হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে কোনো রকম একটা সমস্যা আছে, খাবারে কোনো রকম একটু সমস্যা পেয়েছে। সেটা আমার কাছে কিছুটা ভালো লেগেছে, পুরাপুরি যে ভালো লেগেছে তা না। কিন্তু মুরগির রোস্টার যে মাংসটা, সেই মাংসটা খুব সফট ছিল, হাতে চাপ দেওয়ার সাথে সাথে গলে গেছিল, শিরা এসে পড়ছিল। তো খুব ভালো ছিল মুরগির রোস্টটা, কিন্তু ভাতটা রাইসটা খুবই 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 ভালো লাগেনি আমার কাছে, মোটামুটি লেগেছে। কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে। কারণ রিভিউ দেখে অনেক কিছুই বলা যায়, অনেক কিছু শোনা যায়, কিন্তু নিজের মুখের স্বাদ তো আর অন্যজন বলতে পারবে না। আপনার মুখের স্বাদটা অথবা আপনার ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। কিন্তু আমি নাম্বার দিব 10-এর ভিতরে 5। আমার কাছে যেটা মনে হয়েছে 10-এর ভিতরে 5 পাওয়াই উপযুক্ত খাবারটা, এর বেশি না। কিন্তু অনেক কিছু আইটেম আছে আপনাদের কাছে, আমি আপনাকে দেখাবো, আপনারা দেখতেই থাকবেন। অনেক কিছু আইটেম আছে এই জায়গায়, সেটা এখনও দেখেন, এই দেখাবো। আপনারা দেখেন অনেক কিছু আইটেম আছে, কিন্তু খাবারটা যতটুকু আশা করেছিলাম ততটুকু না। কিন্তু খাবারটা মোটামুটি ভালো ছিল, মোটামুটি আলহামদুলিল্লাহ খাবার ভালো ছিল। আপনারা এসে খেতে পারেন, দেখতে পারেন, আপনাদের কাছে অথবা ভালো লাগতে পারে। আমার কাছে 10-এ 8 ছাড়া, মানে 10-এ 5 ছাড়া দেওয়ার মতো না। তো আপনারা সবসময় আমার যে ভিডিওগুলো দেখেন, রিভিউগুলো দেখেন খাবারের, তো সবসময় দেখবেন আর পাশে থাকবেন। পাশে থাকলে এরকম অনেক ধরনের ভিডিও পাবেন, সেই ভিডিও আপনারা দেখতে থাকবেন। আর খাবারের যে কোয়ালিটিটা, ওই কোয়ালিটিটা আল্লাহর রহমতে আপনাদেরকে বেস্টটা জানানোর জন্যই চেষ্টা করব। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যেন আমি আপনাদের জন্য ফুড রিভিউটা কতটুকু চেষ্টা করে দিতে পারছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।